আনন্দ উৎসব আর উৎসাহ উদ্দীপনায় নিউ ইয়র্কে প্রবীণদের জন্য আয়োজন করা হয়েছে চমৎকার রিভার ক্রুজ ইভেন্ট। অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার এই আয়োজন করে। দুই প্রতিষ্ঠানের প্রবীণরা ছাড়াও দিনভর এই অসাধারণ আয়োজন উপভোগ করেছেন কমিউনিটির গুণীজন এবং আমন্ত্রিত অতিথিরা। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক সিটিতে বরাবরই ভিন্ন আয়োজন করে প্রশংসিত হয়েছে অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার। বিশেষ করে প্রবীণদের সেবা দিয়ে কমিউনিটির মানুষের ভালোবাসা কুড়িয়েছে এই প্রতিষ্ঠান দুটো। এবার প্রবীণদের বিনোদনের জন্য রিভার ক্রুজ ইভেন্ট আয়োজন করেছে অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার। নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে যাত্রা শুরু হয়। ইস্ট রিভারের ঢেউ কেটে এগিয়ে যেতে থাকে ক্রুজ শিপ। আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা এনজয় করেন। কোনো প্রয়োজন হলে আমাদের অল কাউন্টি যারা মেম্বার আছে সবার সাথে যোগাযোগ করবেন। নিচে পর্যাপ্ত খাবার আছে। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। এ সময় অতিথিগণ দাঁড়িয়ে সম্মান জানান। এই জন্য এক উৎসব মুখর পরিবেশ, সবাই দারুণ উপভোগ করছিলেন। এই সময় জাহাজের ডেকে ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পর্বটি পরিচালনা করেন অল কাউন্টি হোম কেয়ার ও অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আব্দুল কাদের। আজকে যে প্রোগ্রামটি অর্গানাইজ করেছে অল কাউন্টি যে হেলথ কেয়ার গ্রুপ, আমাদের এই গ্রুপের অন্যতম কনসার্ন অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের যিনি প্রেসিডেন্ট আছেন সিফা ভুঁইয়া, আমি তাকে স্টেজে ডেকে নিতে চাচ্ছি। টোটাল প্রোগ্রামটা যার হাত দিয়ে উঠেছে এবং যার হাত দিয়ে এই অক্লান্ত পরিশ্রম হয়েছে, আমার অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের প্রোগ্রাম ডিরেক্টর মনিরা মহিউদ্দিনকে আমি ডেকে নিতে চাচ্ছি। যাদের অক্লান্ত পরিশ্রমে অল কাউন্টি হোম কেয়ার নাম্বার 1 হোম কেয়ার হয়েছেন, সেই প্রতিষ্ঠানের যিনি অন্যতম চিফ কোঅর্ডিনেটর আমাদের নাসিমা খান মন্টি, আমি মন্টি আপাকে স্টেজে ডেকে নিতে চাচ্ছি। টোটাল এই প্রোগ্রামে যিনি আজকে চিফ কনভেনার হিসাবে ছিলেন, আমি ইতি আপাকেও স্টেজে ডেকে নিতে চাচ্ছি। পাশাপাশি আমাদের যারা অ্যাসোসিয়েট পার্টনার আছেন, যারা মূলত আমাদের সাথে কাজ করেন ইন্ডিভিজুয়ালি, আমি আমাদের সালাউদ্দিন শিমুল সাহেবকে ডেকে নিতে চাচ্ছি। এই সময় বক্তব্য রাখেন অল কাউন্টি হোম কেয়ারের চেয়ারম্যান তারেক হাসান খান। আমাদের এই অল কাউন্টি শিশির ভাইয়ের নিরলস প্রচেষ্টায়, আমার ছোট বোন সিফা ভুঁইয়ার নিরলস প্রচেষ্টায় প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মানে টাইমলেস কষ্ট করে আজকে এই অল কাউন্টিকে নাম্বার 1-এ নিয়ে আসছে। আপনারা জানেন যে নাম্বার 1 কিভাবে হয়। এটা একটা প্রতিষ্ঠানের সুনাম, ক্রেডিবিলিটি, পারফরমেন্স এবং তার মেম্বারদের সাথে তার সখ্যতা, এর মাধ্যমে আমরা বিচার করি। উই ডোন্ট গো বাই দ্য নাম্বার, we don't go by the volume or money. আমাদের সাথে আমাদের প্রত্যেকটা মেম্বারের সুসম্পর্ক থাকবে, এইটাই আমাদের মটো। এমন একটি চমৎকার আয়োজনে যোগ দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের ডিরেক্টর সিফা ভুঁইয়া। আমাদের অফিস কলিগদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যেই মেম্বারগুলো, যে মানুষগুলো প্রত্যেক দিন আমাদের সাথে কাজ করে। মন্টি আপা, ইতি আপা, আমাদের 2টা কলিগ, তারা এই মুহূর্তে অ্যাবসেন্ট আছে, এবং শাপলা, এবং যারা আমাদের সাথে প্রত্যেক দিন ডিফারেন্টভাবে আমাদের সাথে ইন পার্সন না, হয়তো অফ পার্সন জড়িত থাকেন, সেটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটরা। অনুষ্ঠানটি সফল করতে নিরন্তর কাজ করেছেন শামিমা আক্তার ইতি, মনিরা মহিউদ্দিন ও নাসিমা খান মন্টি। আপনাদের যত আবদার, যত কিছু আছে আমাদের কাছ থেকে জানবেন, এবং আমরা আপনাদের সমস্ত কিছু যে কোনোভাবেই আমরা চেষ্টা করব আপনাদের আবদারগুলো পূরণ করার জন্য। আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন। এইটা প্রোগ্রাম তো শুরু, আমাদের আপনাদের নিয়ে আরো অনেক বড় বড় প্রোগ্রাম আমরা করব। আর আমি এইটা আপনাদের কাছে প্রমিস করতেছি, আমি এই আমাদের টিম যারা আছেন অল কাউন্টি হেলথ কেয়ারে আপনাদের পাশে 24/7 ডেজ আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। আপনারা যে এসছেন কষ্ট করে, এই জন্য আমাদের আয়োজনটা এত সুন্দর হচ্ছে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন, আবার দেখা হবে নিশ্চয়ই। এ সময় বক্তব্য রাখেন অল কাউন্টি হোম কেয়ারের ডিরেক্টর জাহাঙ্গীর আলম জয় ও বদরুল হক আজাদ। আমরা অল কাউন্টি হোম অ্যাডাল্ট সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার মানেই সবাই মুরব্বীদের বা বয়স্কদের সেবা করা। আমরা আজকে শুধু সেবা করতে আসছি, শুধু আর আনন্দ করতে আসছি। সবাইকে অল কাউন্টি হোম কেয়ারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি। আপনারা এইটা বাইরে গিয়ে বলবেন যে আমাদের সার্ভিসগুলো কেমন। আসলে এই সার্ভিসগুলো অন্য কোনো কোম্পানি দিতে পারে নাই আজ এই পর্যন্ত, যেটা অল কাউন্টি আপনাদের সবার জন্য করেছে। আজকের এই রিভার ক্রুজে যারা অংশগ্রহণ করেছেন, এই অল কাউন্টি রিভার ক্রুজ সাকসেসফুল হয়েছে শুধু আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে। আগামী দিনে আমরা এইভাবে অল কাউন্টির পাশে থাকব এবং যারা আমরা ওনার শুভাকাঙ্ক্ষী আব্দুল কাদের শিশির এবং তারেক ভাইকে অনুরোধ করব আমাদেরকে এইভাবে সাথে নিয়ে অল কাউন্টি এগিয়ে যাবে। একই সাথে ইস্ট রিভারের দুই পাড়ের মনোরম লোকেশন উপভোগ করতে থাকেন অতিথিরা। ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে শুরু হয়ে ব্রঙ্কসের পাশ ঘেঁষে ম্যানহাটন হয়ে লিবার্টি আইল্যান্ড পর্যন্ত যায় ক্রুজ শিপটি। এরই মাঝে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে গান পরিবেশন করেন উত্তর আমেরিকার বাংলা গানের জনপ্রিয় শিল্পীরা। শুরুতে গান গেয়ে শোনান কামরুজ্জামান বকুল। এরপর দর্শকদের বিনোদিত করেন রন্টি দাস। সবশেষে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভিন তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। প্রতিটি শিল্পীর গান উপভোগ করেছেন অতিথিরা। শিল্পীদের সাথে নেচে গিয়ে আনন্দে মেতে ওঠেন তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া। এই মানব জীবনে দুটি স্তর, একটি হচ্ছে আমরা যখন শিশু থাকি, আরেকটি হচ্ছে আমাদের যখন আমরা বয়স হয়ে যাই। মাঝে অতিথিদের সুস্বাদু লাঞ্চের জন্য আমন্ত্রণ জানানো হয়। ক্রুজ শিপের মাঝে সুশৃঙ্খলভাবে সবাই খাবার সংগ্রহ করেন। সবাই পরিবার ও প্রিয়জন নিয়ে সুস্বাদু লাঞ্চ উপভোগ করেন ইস্ট রিভারের মাঝে। এমন একটি আয়োজনের প্রশংসা ঝরে পড়েছে অতিথিদের কণ্ঠে। অল কাউন্টি এত সুন্দর একটা আয়োজন করেছেন যে সবাইকে একসাথে করে স্ট্যাচু অফ লিবার্টি দেখার সুযোগ করে দিয়েছেন। ওনাদের অল মেম্বার্সদেরকে নিয়ে করা, বাট আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির অন্তর্ভুক্ত, সেজন্য উনি আমাদেরকে ইনভাইটেশন করেছেন, তারেক হাসান খান, ফারহানা খান। তো সেই সুবাদে আমাদের আজকে এখানে আসা, সবার জন্য শুভকামনা। বাঙালি কমিউনিটির মানুষজন সবাই বাংলাদেশি, আমরা ভাই বোন একত্র হয়ে আমরা শিপে উঠে সাগরের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং দুই ধারের দুই পাশের দৃশ্যগুলো অপূর্ব। এখানে আসার পরে সবাই মিলে নদীর ধারে, নদীর ইয়েতে আবহাওয়াটাও অনেক সুন্দর, আমাদের ভালোই লাগতেছে, সবাই মিলে এনজয় করতেছি। শেষ বিকেলে প্রবীণদের ক্রুজ শিপ ডেকে আমন্ত্রণ জানান অল কাউন্টি হোম কেয়ারের সিইও এবং প্রেসিডেন্ট আব্দুল কাদের। এ সময় তিনি প্রবীণদের অনুভূতি শোনেন। তাদের অফিস এবং ব্যবস্থাপনা সবই অত্যন্ত সুন্দর। সবার কণ্ঠে ছিল এমন একটি অসাধারণ আয়োজনের প্রশংসা। অত্যন্ত সাকসেসফুল এবং সুন্দর হয়েছে বলে আমি মনে করি এবং আমি এই অল কাউন্টি হেলথ কেয়ারের উন্নতি কামনা করছি। ওনারা আমাদের সার্ভিস আমাদেরকে উপহার দিচ্ছেন এবং আগামী দিনে আমরা ইনশাল্লাহ আমরা উত্তরোত্তর এই আপনার অল কাউন্টি হেলথ কেয়ার আব্দুল কাদের শিশির ভাইয়ের নেতৃত্বে এগিয়ে যাবে। আব্দুল কাদের এবং তারেক, এই দুজনকে আমি আমাদের সকলের পক্ষ থেকে এবং আমরা যারা আজকে এখানে পার্টিসিপেন্ট ছিলাম, এই পার্টিসিপেন্ট আশাতেই আজকের এই প্রোগ্রামটি সাকসেস হয়েছে।
এর আগে নিউ ইয়র্ক অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমারের পক্ষ থেকে অল কাউন্টি হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আব্দুল কাদের সিআইপি, সিপা ভুঁইয়া ও তারেক হাসান খানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে এমন আয়োজন হবে বলে জানান সংশ্লিষ্টরা। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।